আসসালামু আলাইকুম। ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইরানের মধ্যে এই যুদ্ধ বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন রেস্কিউ অপারেশনের একজন পাইলট উদ্ধারের পর বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে হরমুজ প্রণালী খোলার জন্য মঙ্গলবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক শিপিংয়ের জন্য যদি পুনরায় চালু করা না হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু লক্ষ্যবস্তু করবে এবং পাওয়ার প্ল্যান্ট দিবস হিসেবে তিনি এই সময়সীমা উল্লেখ করেছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের এই হুমকিকে তিনি প্রত্যাখ্যান করেছেন। এছাড়াও রাশিয়া সংবাদ মাধ্যম RT নিউজ অনুসারে রাশিয়া এটাকে যুদ্ধ অপরাধের প্ররোচনা হিসেবে বর্ণনা করেছেন। ইরান বলেছে, মার্কিন ও ইসরায়েলি জাহাজের জন্য জলপথটি আগের অবস্থায় আর ফিরে আসবে না। গতকাল যে পাইলট রেস্কিউ অভিযান পরিচালনা করে তা বিভিন্ন গণমাধ্যম তার সন্দেহ প্রকাশ করেছে, কেননা তারা তাদের অপারেশনটি পরিচালিত করে ইরানের পারমাণবিক কেন্দ্রের কাছে। তাদের এই অভিযানে C-130 যুদ্ধবিমান সহ একাধিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যা মার্কিন সাম্রাজ্যকে আরও আশঙ্কায় ফেলেছে। বর্তমানে ইরান ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। ইরান হুমকি দিয়েছে যে তারা যদি মার্কিন এই হামলা পরিচালনা করে, তারা তাদের যে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা রয়েছে সমুদ্রের তল দিয়ে, তা তারা বিচ্ছিন্ন করে দেবে। আপনারা অবগত আছেন, বিশ্বব্যাপী তেলের দাম রকেটের গতিতে বৃদ্ধি পেতে চলেছে। ইতিমধ্যে ব্যারেল প্রতি $130 ছাড়িয়ে গেলে বড় ধরনের সংকটের আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাশিয়া যুক্তরাষ্ট্রকে আল্টিমেটালের ভাষা পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইরানের IRGC নতুন একটি ভিডিও প্রকাশ করেছে, যা মুস্তাফা খামেনিকে নিয়ে। মুস্তাফা খামেনি বর্তমানে তাদের যে পারমাণবিক সাইট রয়েছে তার ভিতরে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবার ভালো থাকা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।